কোথায় যাচ্ছ? বিন্দু, আজকে কি বিন্দুর হ্যাপি বার্থডে? কালকে নতুন বোতলে আমি 4 লিটার জল খেয়েছি সারাদিনে, তারপরেও আজকে শরীরটা খুব খারাপ। না না, ঘরে নিয়ে যাও। ওর বাকিম খাচ্ছ? বিন্দু দিদির হ্যাপি বার্থডে বলেছো? বলো বলো, তুমি তো সকালবেলা শেখালাম, বলো হ্যাপি বার্থডে। তুমি বিন্দু দিদির বাড়ি জন্মদিনে বিন্দু দিদির আগে হ্যাপি বার্থডে খেয়ে নিচ্ছ, আর আজকে আমার ওয়ারেসের জল। উফ, সব তো তোরই বার্থডে গিফট। বল, সরি গুনতে ভুল হয়েছে, 15 প্লেট আমসত্ত্ব। আর আজকে আমার সন্ধ্যের টিফিন চিড়ে সিদ্ধ আর দই। কি শান্তি, কি শান্তি। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো। এই প্যান্টটা পরবি কি না? এই প্যান্ট বলে ভালো নয়, এই প্যান্টটা পর। আর এই প্যান্টটা পর ভালো। হ্যাঁ, ভাত খাচ্ছ? একদম গরম গরম ঘি, আলু ভাতে আর ভাত। সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল পেটানো পরোটা, বেগুনি, আলু দম আর বেগুনি। কোথায় যাচ্ছ? বিন্দু, আজকে কি বিন্দুর হ্যাপি বার্থডে? বলো বিন্দু দিদি, বলো আমার দিকে তাকা। আসো, বলো বিন্দু দিদি হ্যাপি বার্থডে। শোনো শোনো, সারা বিন্দু দিদিকে কি বলবে? বলো হ্যাপি বার্থডে বলো। আজ বিন্দু দিদি শোনো, আও আমার দিকে তাকাও, আজ বিন্দু দিদির জন্মদিন, গিয়েই একটা হামি দেবে আর বলবে হ্যাপি বার্থডে, কেমন? মনে থাকবে? তোমার কিন্তু গিফট কেনা হয়নি, গিফট বিকেলে দেবো, ঠিক আছে? চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই গরমে ভালো আছো, কিন্তু আজকের আমার শরীরটা খুব খারাপ, খুব মানে ভীষণ শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে, বমি হচ্ছে, কেন হচ্ছে হুট করে বুঝতে পারছি না। অথচ কালকে নতুন বোতলে আমি 4 লিটার জল খেয়েছি সারাদিনে, তারপরেও আজকে শরীরটা খুব খারাপ। আপাতত চলো একটা ব্লগ আর দিন শুরু করি, যেমন যায় যাবে। ঘড়িতে বাজে 9:30, শ্লোক বাবু ফুল রেডি। আজকে শ্লোকের বিন্দু দিদির হ্যাপি বার্থডে। আমাদের গিফটটা সত্যি এখনো কেনা হয়নি, যদিও অনুষ্ঠানটা দুপুরে, কিন্তু সকাল থেকে মানে বিন্দু অনেকবার ডাকছে, ভাই আয় আমার সাথে খেলবি। শ্লোককে রেডি করে দিয়েছি, ও খেলুক। আজকে আমি আমসত্ত্ব হবে, বিশাল কাজের দায়িত্ব আজকে। চলো 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 চলো, ওটো ওটো ওটো। কেমন লাগছে আমসত্ত্ব করতে? কতগুলো বাকি এখনো, চলো হাত লাগাই, দেরি করে লাভ নাই। তো হুট করে কারোর কাছে ছাড়ে না, তারপরে আবার একা একা যাচ্ছে বিন্দুদের বাড়ি। অনেকক্ষণই থাকবে, কারণ দুপুরবেলা অনুষ্ঠান হয়ে গেলে তবেই ও আসবে। তবে চিন্তা হচ্ছে, যতক্ষণ না ঘরে ঢুকছি আমি চুপ করে বাইরে দাঁড়িয়েছিলাম। 12টা বাজে 10, আজকের এখনো বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি, অনেক জ্বালা হয়ে গেছে। আমসত্ত্ব তো জাল হয়ে গেছে, এবার থালায় পাতা হবে। ছেলে তো বিন্দুদের বাড়ি সকাল থেকে আছে, নিয়ে আসবো, চান টান করে খাওয়ানো দাওয়ানো সব বাকি। বিন্দুর জন্য একটা পেন্সিল বক্স আর ক্যাডবেরিজ। প্লাস্টিকটা চলে গেল, দাও। পেন্সিল বক্সটা কি ইন্টারেস্টিং দেখো, একটা শ্লোকের জন্য আর একটা বিন্দুর জন্য। এটা পেন্সিল বক্স না, খেলনা ধরতে পারবে না, আলো জ্বলে, ঠিক আছে। আবার ডানা পাখনা আছে, পিছনে কাটার আছে, আবার খোলাও যায়, দেখাচ্ছি। এই যে এই একটা, এই একটা, দুটো, আর এই একটা, আবার চাকাও আছে। এটা নিয়ে শ্লোক জীবনে পড়তে বসবে না খেলবে। এইটুকু জিনিসের দাম 185 টাকা। এর থেকে তো একটা খেলনা কিনলে লাভ হতো। না না, খুব সুন্দর হয়েছে, এটা শ্লোককে সারপ্রাইজ গিফট দেবো। চলে, এটা কে দিয়ে বাবু? বলো বিন্দু দিদি হ্যাপি বার্থডে। ও বাবা, ও হ্যাপি বার্থডে বলবে না, তোর গিফট খোলা দেখবে। কেন নে, কি করবি? আরে আজ বিন্দু দিদির হ্যাপি বার্থডে, তোর হ্যাপি বার্থডে। ও বাবা, আনন্দ দেখো হ্যাপি বার্থডে বললে। এটা কি বলতো? বললো একদম নতুন এসছে, খোল দেখ। চাকা আছে, লাইট জ্বলে, ডানা পাখনা আছে। তুমি আইসক্রিম খাচ্ছ? বিন্দু দিদির হ্যাপি বার্থডে বলেছো?
বলো বলো, তুমি তো সকালবেলা শেখালাম, বলো হ্যাপি বার্থডে বলো। বিন্দু দিদি বলো, বিন্দু এই গাড়ি পছন্দ হয়েছে? পেন্সিল বক্স লাগানো হয়নি, ভালো করে লাগিয়ে দেয়। তুমি বিন্দু দিদির বাড়ি জন্মদিনে বিন্দু দিদির আগে হ্যাপি বার্থডে খেয়ে নিচ্ছ? কোনটা খাবে? আয় দেখো কত কি দিয়েছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, পটল 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 খাবে, খাও। হ্যাঁ পটল খাও। ওরে বাবা, গুড বয়। আচ্ছা, এইগুলো কি আমাদের খাবার বয়স আছে? না, এগুলো আমরা খাবো। খাবি তো তুই, তাহলে এত তাড়াহুড়ো কিসে তোর? সব তো তোরই বার্থডে গিফট, বল। তোরম হামলে হুমলে ছিঁড়ে ফুড়ে বার করছিস, কি চাস? দাবিটা কি? সত্যি তুই পার্টি দা, পুরো প্যাকেট ছিঁড়ে দিল যা। উমা আবারই নেড়ে নেড়ে দেখছে। এগুলো বল জেমস, বলো জেমস। জেমস বাবু, বাবু আজ কার হ্যাপি বার্থডে? বিন্দু, ঠিক আছে। কি দেবো? না জেম দেবো না, আমি কাটতে পারি না, তুই তোর বাপের কাছে যা। না জেমস আমি দিতে পারবো না, চলো। না, তুই তোর বাবার ডাক, যা বাবার ডাক। তোর বাবা দেবে, যা। তোর বাবা দেয়, যা তো। আরে সবে ভাত খেলি, বিন্দু দিতে বাড়ি কিছু খাসনি, এসে তো সবে ভাত খেলি বল। আর আজকের আমার শাক কি, শাক কি নয়, স্বাদই হচ্ছে ওয়ারেসের জল। উফ, তোকে বাবাকে প্রথমে জানায়নি, এনেছে পরোটা। একে শরীরটা খারাপ, তারপর খেয়েছি পরোটা। কি যে গন্ডগোলটা যে করলাম, গোটা দিনটা খুব খুব কষ্ট হচ্ছে শরীরে। ভালো তো লাগছে না, পেটে যন্ত্রণা হচ্ছে বিশাল। আর ওয়ারেস খেয়ে আপাতত আছি। এই হচ্ছে আমাদের সত্য। কটা প্লেট হয়েছে দেখো, সরি গুনতে ভুল হয়েছে, 15 প্লেট আমসত্ত্ব। আসল কথা আজকের পুরো দোকানের মতো পাতলা পাতলা হবে, আগের দিন খুব মোটা হয়ে গিয়েছিল। এইসব দৃশ্য দেখলে চোখও সার্থক হয়ে যায় মাঝে মাঝে। ছেলেটা বুঝে গেছে যে মার আজকে খুব শরীর খারাপ। ওকে আমি শুধু বেড়ে দিয়েছি, বলেছি একা খাবে। মোটামুটি একা রুটি ছিঁড়ে খাচ্ছে, কি হয় পুরোটা কি আর খেতে পারবে? যা খায় খাক। আজ শরীরটা বড্ড খারাপ, বর্তমানে আজকে যেন সত্যি বলছি টানতে পারছি না, এত কষ্ট হচ্ছে। মেন কথা শরীরটা গরম হয়েছে আর পেটটা অত্যধিক মোচড় দিচ্ছে, মানে মাঝে মাঝে এত যন্ত্রণা হচ্ছে যেন মনে হচ্ছে দমটা বেরিয়ে যাবে। কি মামা, ও মামা শোনাই, তুমি বড় হয়ে গিয়েছো? তুমি বড় হয়ে গিয়েছো? জল দেবো? বর্দা, বর্দা কই? টিভিতে তোমাদের জিও হটস্টার বন্ধ হয়ে গিয়েছে, ওই জন্য কদিন ধরে বর্দা দেখতে পাচ্ছ না। জিও হটস্টারে শেষ টাকা। আজকে আমার সন্ধ্যের টিফিন চিড়ে সিদ্ধ আর দই। কি তুই দই খাবি? তা খা না, এই দই দাও, দই খাবে। নতুন বলে জলটা একটু বেশি খাওয়া হচ্ছে আর কি, মানে আমার থেকেও শ্লোক বেশি জল খাচ্ছি বোতলে। ওর বোতলগুলো আমার পুরনো হয়ে গেছে। বাড়িতে আমার বিরাট কোহলি, রোহিত শর্মা সবাই চলে এসছে একজন, একসাথে খেলবে বলে। জীবনে এসব চিড়ে টিড়ে খাই না, কি অসহ্যকর লাগছে, কিছু করারও নেই, কিছু খেয়ে সহ্য হচ্ছে না। আরে আমি দিচ্ছি, দাঁড়া, ওর কোনো প্রয়োজন নেই। ইস আমার হাতে এগুলো কি লেগেছে, ও সেটা কোনো প্রয়োজন নেই মার কথা শোনার। ও পটাশ পটাশ উঠে যাবে, আমার শরীর খারাপ, আমি খেলবো। বাবা, এই ছেলেটা আমার হার্ট অ্যাটাক করে দেবে। কি হারে ওঠে আর কি হারে নামে, দেখো তো টাল পায় না যেন। দেখো দেখো দেখো, দাও মাথাটা একটু টিপে দাও তো, সুন্দর করে মাথা টিপে দাও। কি শান্তি, কি শান্তি। একটু ভালো করে হাত বুলিয়ে দাও তো, একটু বিলি কেটে দাও, একটু বিলি কেটে দাও। হ্যাঁ বিলি কেটে, হ্যাঁ হ্যাঁ ওইটাকে গালে দিও না, একটু বিলি কেটে দাও মাথা। হ্যাঁ চুল কটা আজকে আমার হাফ হয়ে যাবে।
আরে চুল কটা। আচ্ছা আবার আর অনেকক্ষণ মাথা টিপে দিয়েছে, এবার যাও বাবার কাছে যাও। বাবা চুলগুলো ছিঁড়ে যাচ্ছে, নাম না তোর কাছে। একটু বাবার গিয়ে চুল ছিঁড়ে যা, বাবার কাছে যা একটু। বাবা আমার চুলগুলো আজ সত্যি ছিঁড়ে। মা হলে কত কি সহ্য করতে হয় বাবা। বাবা লাগছে দেখো, মানে আমি যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি, আর একজন আমার মাথা টিপে দেওয়ার নাম করে আমার সাথে অত্যাচার। বাবা এরকম পেন্সিল দানি পৃথিবীতে কোথাও দেখি। তোমার পেটে কি হয়েছে এগুলো? দেখি 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 বাবার। সর্বনাশ, তোর বাবার পেটে এগুলো কি করেছিস? হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো। হ্যাঁ দেখি ওটো। ও কি ওটা হলো?